নমস্কার বন্ধুরা, আইপিএল 2026-এর আগে দলগুলো এখন নিজেদের খেলোয়াড়দের পারফরমেন্সের দিকে নজর রাখছে। ট্রেড উইন্ডো খোলা আছে, কিন্তু রিলিজ এবং রিটেন লিস্টের ব্যাপারে এখনো কোনো খবর নেই। খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরমেন্সই ঠিক করে দেবে কে থাকবেন আর কে বাদ পড়বেন। সঞ্জু স্যামসন ছাড়া অন্য কোনো বড় খেলোয়াড়দের ট্রেড নিয়ে তেমন আলোচনা নেই, তাই খেলোয়াড়দের পারফরমেন্সে এবার রিলিজ লিস্টে বড় প্রভাব ফেলবে। তবে 5টি দলের জন্য দারুণ খবর এসেছে। এই দলগুলোর রিলিজ লিস্টে বড় পরিবর্তন আসতে চলেছে, যা তাদের জন্য খুবই ইতিবাচক। যেভাবে দলগুলো খেলছে এবং খেলোয়াড়রা পারফর্ম করছে, তা 2026 সালের আগে এই দলগুলোর জন্য খুবই ভালো লক্ষণ। চলুন দেখে নেওয়া যাক কোন কোন দল এই মুহূর্তে দারুণ ফর্মে আছে। আমরা প্রতিটি খেলোয়াড়দের পারফরমেন্সের ওপর নজর রাখছি, আর তারপর জানাবো 2026 সালের আগে কোন দল সবচেয়ে বিধ্বংসী দেখাচ্ছে। গুজরাট টাইটান্সের দাপট। প্রথমে আসি গুজরাট টাইটান্সের কথায়। এই মুহূর্তে গুজরাট দল দুর্দান্ত ফর্মে আছে। দেখুন, মোহাম্মদ সিরাজ অসাধারণ ফর্ম করছেন, তার গোল্ডেন টাচ অব্যাহত, নিয়মিত উইকেট নিচ্ছেন এবং ধারাবাহিকভাবে ভালো খেলছেন। এতে গুজরাটের বোলিং আরও শক্তিশালী হচ্ছে। মোহাম্মদ সিরাজের পাশাপাশি কাগিসো রাবাডা এবং প্রসিদ্ধ কৃষ্ণাও দারুণ ছন্দে আছেন। এই 3-4 খেলোয়াড় যেভাবে পারফর্ম করছেন, তাতে গুজরাটকে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দেখাচ্ছে। আর অধিনায়ক শুভমান গিলও ব্যাট হাতে ঝড় তুলছেন। সব মিলিয়ে গুজরাট টাইটান্সের পারফরমেন্স এই মুহূর্তে বেশ নজর কাড়া। পাঞ্জাবের রহস্যময় খেলোয়াড় ও সানরাইজার্স হায়দ্রাবাদের অপ্রত্যাশিত অধিনায়ক। এরপর আসি পাঞ্জাব কিংসের প্রসঙ্গে। পাঞ্জাবের এক খেলোয়াড় আছেন যাকে আমি বিলৌরি চোখের খেলোয়াড় বলি। আইপিএল এর সময় ইনি কিছুই করেন না, কিন্তু আইপিএল শেষ হলেই ব্যাট হাতে এমন ঝড় তোলেন যে পারফরমেন্সে তাক লাগিয়ে দেয়। বল ও ব্যাট হাতে তিনি দুর্ধর্ষ খেলছেন। এখন প্রশ্ন হলো, পাঞ্জাব কিংস তাকে রাখবে নাকি ছেড়ে দেবে? 2026 সালের আগে পাঞ্জাবকে ইনি বেশ ফ্যাসাদেই ফেলে দিয়েছিলেন। আইপিএলে ইনি বরাবরই বিশ্বাসঘাতকতা করেন, কিন্তু এবারের পারফরমেন্সে তিনি সবার মন জয় করে নিয়েছেন। এছাড়াও মুল্ডার নামের এক খেলোয়াড়, যিনি সানরাইজার্স হায়দ্রাবাদে রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে এসেছিলেন, তিনি দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন হিসেবে দারুণ খেলছেন। প্রথম ম্যাচেই তিনি ট্রিপল সেঞ্চুরি করেছেন। আর সবচেয়ে বড় কথা, তিনি এত বড় মনের অধিনায়ক যে 400 রান করার সুযোগ থাকা সত্ত্বেও ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছেন। এমন অধিনায়ক সত্যিই বিরল। এখন দেখতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়। চেন্নাই সুপার কিংসের ভাবনা এবং রাজস্থানের ঘুরে দাঁড়ানো। চেন্নাই সুপার কিংসের জন্য একটি সুখবর হলো, তাদের খেলোয়াড় নূর নিয়মিত উইকেট নিচ্ছেন এবং দুর্দান্ত পারফর্ম করছেন। তবে চেন্নাইয়ের জন্য কিছু প্রশ্ন চিহ্নও আছে। যদি সঞ্জু স্যামসনের ট্রেড হয়, তাহলে চেন্নাইয়ের কোন কোন খেলোয়াড়কে বিদায় জানাতে হবে তা দেখার বিষয়। আর যদি সঞ্জু ট্রেডের বিনিময়ে নূর আহমেদকে দিতে হয়, তাহলে চেন্নাইয়ের জন্য তা বড় ধাক্কা হবে। তবে নূরের পারফরমেন্স খুবই ভালো। এরপর আলোচনা করব রাজস্থান রয়্যালসের কথা। 2025 সালে রাজস্থানের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। অনেকেই বলেছিলেন রাজস্থান বাজে খেলছে, দলটি দুর্বল হয়ে গেছে। কিন্তু এখন চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। রাজস্থানের শক্তি দেখে নিন। যশস্বী জয়সওয়াল, বৈভব, হেটমায়ার, হাসারাঙ্গা, জোফরা আর্চার, এই 5-6 জন খেলোয়াড় দারুণ ফর্মে আছেন। রাজস্থানের 2 ওপেনার ভালো করছেন, ফিনিশার ভালো খেলছেন, স্পিনার এবং ফাস্ট বোলারও ছন্দে ফিরেছেন। 2025 সালে যে দলের ওপর প্রশ্ন উঠেছিল, সেই দলই এখন দারুণ দেখাচ্ছে। ধ্রুব জুরেল তো আগেই ফর্মে ছিলেন, তিনি 2025 সালেও রান করেছিলেন। তাই রাজস্থানের ওপর ওঠা সব প্রশ্ন এখন শেষ। তাদের খেলোয়াড়রা এই মুহূর্তে দুর্দান্ত পারফর্ম করছেন। কুমার কার্তিকেও ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলছেন। সব মিলিয়ে রাজস্থানের জন্য এটি খুবই ইতিবাচক। দিল্লি ক্যাপিটালসের উন্নতি ও সেরা দল। এছাড়াও দিল্লি ক্যাপিটালসের কথা বলতেই হয়। অনেকেই এই দল নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু আমার মতে দিল্লিও দারুণ খেলছে। কেএল রাহুল এবং মিচেল স্টার্ক ভালোই পারফর্ম করছেন। আর কুলদীপ যাদব তো ভারতীয় দলে ফিরে এসেছেন। সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালসও এই মুহূর্তে বেশ ভালোই ছন্দে আছে। সব শেষে যদি বলি, 2026 সালের আগে আইপিএল এর কোন দল সবচেয়ে ভালো ফর্মে আছে, তাহলে আমার মতে প্রথম নম্বরে থাকবে রাজস্থান রয়্যালস। তাদের খেলোয়াড়দের পারফরমেন্স এই মুহূর্তে সবচেয়ে ভালো দেখাচ্ছে। আর দ্বিতীয় নম্বরে আছে গুজরাট টাইটান্স। এই দুটি দলের অর্ধেকের বেশি খেলোয়াড় দারুণ পারফর্ম করেছেন। এই খবরগুলো নিয়ে আপনার কি মতামত? খেলোয়াড়দের পারফরমেন্সকে আপনি কিভাবে দেখছেন? আর 2026 সালের আগে কোন দলটিকে আপনার সবচেয়ে ভালো ফর্মে মনে হচ্ছে? কমেন্ট করে জানাবেন।
নিয়মিত আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।